আগে একটা ভিডিও করেছিলাম আমি, আপনারা দেখতে পেরেছিলেন। জানলার প্রথম স্টেপটা কিভাবে ঢালাই দিতে হয়, কিভাবে শাটারিং বানাতে হয় এবং কিভাবে শাটারিংটা ঢালাই দেওয়ার পরে ছাড়তে হয়, সব কিছু আমি আগে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পারবেন উপরের স্টেপটা আমরা শাটারিং কিভাবে বানিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে পুরো জানলাটার মাপ নিয়ে নিচ্ছি, তারপরে আমি কাঠ দিয়ে শাটারিংটা বানিয়ে নেব। এর উপরে আমি থার্মোকল কেটে স্টেপ স্টেপ করে বসিয়ে দেব। থার্মোকল বসাতে সুবিধা হবে বলে আমি কাঠ দিয়ে শাটারিংটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ উপরে থার্মোকল আটকানো একটু অসুবিধা হয়ে যায়। কাঠের সাথে পেরাগ মেরে আটকে দিলে একটু সুবিধা হয় কাজগুলো করতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি 6 ইঞ্চি একটা গ্যাপ রেখে আরেকটা কাঠ বসাচ্ছি। এই 6 ইঞ্চিটা গ্যাপ রাখার কারণ হলো ওখানে একটা কর্নার হয়ে ঢালাই নামবে নিচের দিকে। এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটার দিকে কর্নার হয়ে নিচের দিকে ঢালাইটা নামবে। অনেক ভালো লাগবে এটা দেখতে পরে। এক সাইডটা হয়ে গেছে, অপর সাইডটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে লাগানো হয়েছে। আপনারাও ঠিক এইভাবে কাজটা করবেন, অনেক সহজ হবে কাজগুলো করতে। শাটারিং বানানোর কাজ শেষ। এবার আমরা এটা বসিয়ে একবার দেখে নেব ঠিকঠাক মতো হয়েছে কিনা। ঠিকঠাকভাবে হলেই ওটা রেখে থার্মোকল কাটা শুরু করে দেব। একদম পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই। এবার থার্মোকলগুলো সাইজ বাই সাইজ কেটে নেব। প্রথমে 1.5 ইঞ্চি, উপরের স্টেপটা আমাদের 1.5 ইঞ্চি হবে। তারপরে স্টেপ হবে 1 ইঞ্চি, তারপরে স্টেপ হবে আবার 1.5 ইঞ্চি। ওগুলো থাকবে স্টেপের হাইট। লেন্থ হবে প্রথমে স্টেপ যেটা বসাবো ওটা প্রথমে কাঠ থেকে যে শাটারিংটা বানিয়েছিলাম ওই শাটারিংয়ের কাঠ থেকে 4 ইঞ্চি দূরে বসাবো। 4 ইঞ্চি মাপে একটা স্টেপ কাটবো, আপনারা দেখতে পারবেন। 1.5 ইঞ্চি মাপে একটা কাটবো, 2.5 ইঞ্চি মাপে একটা কাটবো, আপনারা দেখতে পারবেন। ওগুলো সব 1.5 ইঞ্চি কাটা হচ্ছে। এবার আমি বড় সাইজের গুলো কেটে নেব। ওটা 4 ইঞ্চি মাপে কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো প্রথমে আমরা কেটে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, থার্মোকল দিয়ে যদি কাজগুলো করেন তাহলে টেপ অবশ্যই ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো থার্মোকলে টেপ লাগিয়ে নিচ্ছি, যে সাইডগুলো ডালাইয়ের মধ্যে পড়বে। ডালাই যতগুলো জায়গায় থার্মোকল পাবে ডালাই মশলা, ততগুলো জায়গায় থার্মোকল লাগাতে হবে, তা না হলে থার্মোকল ডালাইয়ের মধ্যে লেগে যাবে, ফিনিশিং আসবে না কাজে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টেপগুলো লাগানো হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে টেপ লাগিয়ে নেবেন।
তারপরে কেটে কেটে যেখানে যতটুকু দরকার ততটুকু কেটে বসিয়ে নেব আমরা। আমি এখানে আমাদের লোকাল সব জায়গায় পাওয়া যাবে মাছের কার্টন, যেগুলো বলে মাছ রাখা হয়, ওই মাছের কার্টনগুলো আমি এখানে ব্যবহার করেছি। এই কার্টনগুলো বিনা পয়সায় পাওয়া যায়, ওগুলো আনতে কোনো টাকা লাগে না। আর যদি কেউ 10-5 টাকা চায় তাহলে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ওগুলো এমনিতে ফ্রিতেই দিয়ে দিই, কারণ ওগুলো তাদের ফেলার জায়গা পাওয়া যায় না। মাছ যেখানে বিক্রি হয় ওখানে সাইডে মাইটে অনেক কার্টন পড়ে থাকে, তো ওদেরকে বলে 2-4টা কার্টন নিয়ে আসলে কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি থার্মোকলগুলো বসিয়ে নেব। কীভাবে দেখতে পাচ্ছেন বসানো হচ্ছে, চাপ দিয়ে দিয়ে আগে ওই শাটারিংটা লাগিয়ে নিয়েছিলাম, কাঠের শাটারিং। আপনারা দেখতে পেরেছিলেন শাটারিংটা কীভাবে বানিয়েছিলাম। খুব সহজ এই কাজগুলো করা। আপনারা ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখতে পারবেন আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা সব কটা থার্মোকল প্যারাগ মেরে প্রথমে আটকে দেব, প্রথমে স্টেপগুলো, তারপরে উপরের স্টেপগুলো ওই থার্মোকলের উপরে বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কাঠের গ্যাপটা যেখানে রেখেছিলাম 6 ইঞ্চি গ্যাপ, এই জায়গাটা আমি কিভাবে দিয়েছি, অনেক ভালো লাগবে পরে দেখতে। শাটারিংটা ডালাই হয়ে গেলে শাটারিংটা খোলার পরে অনেক সুন্দর লাগে দেখতে। আগে আমি আরও বানিয়েছিলাম, কিন্তু ওগুলোর তো ভিডিও দিতে পারিনি, তখন আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল না। এই চ্যানেলটাও আমার নতুন খোলা হয়েছে। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও ভালো ভালো ডিজাইনের কাজ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় অল্প কাঠ বেড়ে গিয়েছিল, ওই কাঠটা সোজাভাবে কাটা হয়েছিল, আর এখানে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, তাই ওটা আমি বাটাইল দিয়ে কেটে নিচ্ছি। কারণ এখন তো আর খোলা সম্ভব হবে না করাত দিয়ে বা মেশিন দিয়ে কাটার জন্য। যে দেখতে পাচ্ছেন কীভাবে কাটার পরে ওগুলো আমি প্রথমে টেপ দিয়ে আটকে নেব, তারপরে প্যারাগ মেরে দেব। কত সুন্দরভাবে কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও ধীরে ধীরে কাটবেন, তাতে কাটাগুলো অনেক সুন্দর হবে এবং ডালাইগুলোতেও অনেক ফিনিশিং আসবে। কারণ এই ডালাইগুলো প্লাস্টার করা যাবে না, ওগুলো পুট্টি কেটেই রং করে দিতে হবে। কারণ অনেক ছোটো ছোটো স্টেপ থাকে, ওগুলো
প্লাস্টার করতে গেলে অনেক টাইমের ব্যাপার। এজন্য আমরা এখানে সবগুলো স্টেপ পারফেক্টভাবে বসিয়ে নিচ্ছি, যাতে বেশ কম না থাকে, সবগুলো স্টেপ সমানভাবে হয়। ধীরে ধীরে কাজ করলে অনেক পারফেক্ট হয় কাজগুলো। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে কোনো কাজ করবেন ধীরে ধীরে করবেন, দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরে কাজগুলো করবেন। এতে কি হবে, আপনারও কাজেরও সুনাম হবে, কাজটাও অনেক ভালো হবে। ফটো দেখে দেখি মানে ছিল আর ফটো কাম করে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কীভাবে বসানো হচ্ছে। এবার আরেকটা স্টেপ বসিয়ে নিচ্ছি আমরা এটার উপরে। এবার স্টেপগুলো বসানো অনেক সহজ। একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা বসিয়ে প্যারাগ মেরে নিলেই কাজ হয়ে যাবে। ওই প্যারাগগুলো মারতে হাতুড়ারও প্রয়োজন হয় না, হাত দিয়ে চাপ দিলেই যে দেখতে পাচ্ছেন আপনারা কত স্মুথভাবে স্যাটারিংটা হচ্ছে। অনেক সুন্দর রাউন্ড শেপগুলো আসছিল, দেখতে পেরেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে রাউন্ড শেপগুলো এসেছে। ট্যাপগুলো কিন্তু ভালোভাবে লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে এবার দেখতে। কত সুন্দর রাউন্ড শেপগুলো এসেছে, সোজা সোজাভাবে সব কটা স্টেপ সমানভাবে হয়েছে। আর টেপ মারার কারণে ওগুলোতে অনেক ফিনিশিংও আসবে। আমি পরে আরেকটা ভিডিও করে দেখিয়ে দেব কি করে টেপগুলো খুললাম এবং ফিনিশিং কতটুকু এসেছে আপনারা দেখতে পারবেন। আমাদের সঙ্গে থাকবেন। মাপ দেওয়ার সময় ভিডিও করে লাগতাম, খালি ওই বই আর লুয়া মারার সময় করি। কারণ বেটা ঘুরবো না ওখানে, খালি বেশি মাছ মাত্র মারি তো। আমাদের এই সাইডের স্টেপগুলো লাগানো শেষ। 3টে স্টেপ আমরা লাগিয়ে নিয়েছি। এবার উপরের স্টেপগুলো লাগাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে এখনই দেখতে। আপনারা বুঝতেই পারছেন ঢালাই দেওয়ার পরে কীরকম লাগবে, কত সুন্দর হবে জানলাটা। কারণ ওটার নিচে আরেকটা স্টেপ দেওয়া আছে, মিডিলে রাউন্ড দিয়ে সাইডটা সোজা করে, আর উপরেরটা দেওয়া হয়েছে মিডিলটা সোজা করে সাইডটা রাউন্ড দিয়ে। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো কাজ জানলার মধ্যে আর কতটুকু সুন্দর হবে কাজ শেষের পরে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে লাগানো হয়েছে।
সব কটা স্টেপ সোজাভাবে একটি শেপে বসে আছে। একটা জিনিস লক্ষ্য করতে হবে, স্টেপগুলো কাটার সময় সব কটা স্টেপ সমানভাবে কাটতে হবে, তা না হলে বেশ কম হয়ে যাবে, ছোটো বড়ো হয়ে যাবে, কাজগুলোতে ফিনিশিং আসবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম সোজা হয়ে বসে আছে, সব কটা স্টেপ কত সুন্দরভাবে বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাইড উপর দুটো দিকটাই অনেক সুন্দর শেপ এসেছে। আমাদের রড বাঁধার কাজ শেষ হলেই ঢালাই দিয়ে দেব। এই যে আমাদের ঢালাইয়ের মশলা রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কিভাবে করা হয়েছে। শুকনো শুকনো মশলা, শক্ত মশলা, যাতে ঢালাই দেওয়ার সময় অসুবিধা না হয়। মশলা যদি লুজ হয়, নরম হয়, তাহলে অসুবিধা হবে, নিচে নেমে আসবে। উপরের দিকে মশলা দেওয়া যাবে না, উপরের দিকে দিতে অনেক সমস্যা হবে, মশলা নিচের দিকে খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এই রকমের ঢালাই মশলা বানানোর পরে ঢালাই দিতে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। ঢালাই দেওয়ার আগে অবশ্যই কাভারিংগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। যে কোনো কাজ করি না কেন আমরা ঢালাই দেওয়ার আগে কাভারিং লক্ষ্য করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ আমরা অনেকটা হয়ে গেছে। আর মশলাগুলো শক্ত হওয়ার কারণে যেখানে রাখা হচ্ছে ওখানেই মশলাগুলো বসে আছে। আপনারাও ঠিক এইভাবে মশলাগুলো বানাবেন, তাতে ঢালাই দিতে অনেক সুবিধা হবে। আর ঢালাই দেওয়ার ভিডিওটা আমি লম্বা না করে টেনে টেনে দেখিয়ে দিলাম, কারণ ঢালাই দেওয়ার কাজ আমরা সব মিস্ত্রি ভাই। তো বন্ধুরা, ঢালাই দেওয়ার কাজ তো আমাদের শেষই প্রায়। এবার পরের দিন আমরা কিভাবে শাটারিংটা করলাম আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে উপরের শাটারিংটা খোলা হচ্ছে। খুব সহজে শাটারিংটা বেরিয়ে আসবে। ধীরে ধীরে হালকা হাতে টান দিলেই শাটারিংটা নেমে আসবে। দেখতে পাচ্ছেন শাটারিং নামানো হয়ে গেছে। এবার থার্মোকলগুলো খুলে নেব। একটা একটা করে থার্মোকলগুলো খুলে নিলেই স্টেপগুলো দেখতে পারবেন কত সুন্দরভাবে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সমানভাবে সবকটা স্টেপ হয়েছে। এই যে রাউন্ডের উপরটা একটু মোটা হয়ে গেছে, কারণ উপর থেকে মশলাটা গলে গলে নিচের দিকে নেমে এসেছিল অল্প মশলা, তাই ওই জায়গাটা বেশি টানাটানি না করে ওইভাবেই রেখে দিয়েছিলাম। আমি আজকে ওটা কেটে সমান করে দেব, তা না হলে দেখতে বিশ্রী লাগবে। এই জায়গাটা প্রায় সময় এরকমই হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, পরের দিন ওটা কাটতে হয়। কেটে একটু বালু মশলা মেরে দিলেই সুন্দর শেপ চলে আসবে।
বাদ বাকি সবকটা স্টেপ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে সবকটা স্টেপ হয়েছে। নিচের স্টেপগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছিল। ওটা আগে একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন। আর উপরেরটাও আজকে দেখতে পাচ্ছেন। দুটো স্টেপই খুব সুন্দরভাবে হয়েছে। সবকটা স্টেপের সাইজ একদম সেমভাবে আছে। এই যে দেখতে পাচ্ছেন, কেটে একটু ছোটো করে দিলাম। এবার দেখতে অনেক ভালো লাগছে। শুধু উপরের সাইডটা, এই যে এই জায়গাটা, উপরের স্টেপটা অনেক সময় টিকনেসে অল্প স্বল্প বেশ কম ধরে যায়। এই যে নিচেরটাও আমি এইভাবে উপরটা ঠিক করে দিয়েছিলাম পরের দিন। এটা কোনো সমস্যা নয়। নিচের স্টেপগুলো যদি সঠিক থাকে তাহলে উপরের সাইড অনেক সময় বেশ কম হয়ে যায় অল্প মশলা এদিক এদিক হওয়ার কারণে। তো পরের দিনও ওগুলো করা যায়, কোনো প্রবলেম নেই। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবকটা স্টেপ হয়েছে।